হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও একটি নতুন ঝলমলে দিনের সাথে সাথে নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেশ কয়েকদিন ধরেই কিন্তু রুটি খাওয়া হচ্ছিল, আর সেই সাথে কিন্তু একদমই আর ভালো লাগছিল না রুটি খেতে। আর ময়দাটাও কিন্তু বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল, কিছু করছিলাম না, সেই জন্য ভাবলাম যে ময়দাটা মেখে রেখে দিই। কালকে রাতেবেলায় ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, সকালবেলায় যাতে ঝটপট লুচিটা বানিয়ে ফেলতে পারি, নিজেরই একটু পরিশ্রমটা কম হবে। তো একটু বুদ্ধি করে রাতের বেলা কিছু কাজ করে বা গুছিয়ে রাখতে পারলে সকালবেলায় দেখা যায় কি অনেকটা পরিমাণে কিন্তু নিজেদেরই খাটনিটা কমে যায়। আর রাতের বেলায় যদিও মনে হয় যে কাজটা রাতে করি আর দিনে করি, করতে তো হবে, কিন্তু কি বলতো, রাতে করলে সকালটা অনেকটা পরিমাণে তুমি রিল্যাক্সে কাজটা করতে পারবে, আর সকালে তাড়াহুড়ো করে করবে, আর সেই সাথে একদম তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে ময়দাটা মাখলে সেটার লুচি বা ডো কিন্তু ভালো হয় না। একটু মেখে রেখে দিলে সেটা কিন্তু অনেক বেশি সফট হয়, আর সেটা লুচিটাও বা যাই করে থাকো, পরোটা করে থাকো না কেন, সেটা অনেক বেশি নরম হয়। তো এই যে রাতের বেলা ময়দাটা মেখে রেখেছিলাম, যে কারণে কিন্তু সকালবেলা খুব তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিতে পারলাম, আর সেই সাথে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও গেল, নিজেরও কিন্তু অনেকটা পরিমাণে খাটনি কমে গিয়েছে। তো লুচিগুলো যদিও ফোলেনি, তবে কিন্তু লুচিগুলো ভীষণই পরিমাণে নরম হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর লুচিগুলো কিন্তু সত্যি কথা বলতে একটু নানপুরির মতোই আমার মনে হলো, কেন জানি না। তো এখানে কিন্তু ঝট করে আমি ভেজে নিচ্ছি, আর আমরা তিনজনে মিলে, এখন তার দুজনে নেই, তো মেয়ে, আমি এবং হাজবেন্ড তিনজনে মিলে সকালের নাস্তাটা ঝট করে সেরে ফেলি। তো আগে যেটা করতাম, মানে বিয়ের একদম প্রথম যখন আমি সংসার জীবনে এন্ট্রি করেছিলাম, তখন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই ময়দাটা বা আটা হোক সেটা কিন্তু মেখে রেখে দিতাম, আর কিছুক্ষণ পর সংসারের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে রুটি করতে আসতাম। এখন কিন্তু সেই উপায়টা আমার হয় না, কারণ আমার হাজব্যান্ড 7টা, 7:30, 8টার মধ্যে বেরিয়ে যান। তো সেক্ষেত্রে আমি অনেকটা রাত করেই যেহেতু আমাকে শুতে হয় ফোনের এডিটিংয়ের কাজের জন্য আর টুকটাক কাজের জন্য, সে কারণে কিন্তু সকালবেলায় যে উঠবো সেই উপায়টা কখনোই হয় না, বা মাঝে মধ্যে দেখা যায় মেয়েটাও খুব বিরক্ত করে। সেই জন্য সকালবেলায় যে উঠে আমি কিছুটা তাড়াতাড়ি উঠবো বা আধ 1 ঘন্টা আগে উঠবো, সেটা কিন্তু করতে পারি না, চাইলেও করতে পারি না। তো অনেক রাত করে শুলে অনেক সকাল সকাল কিন্তু কখনোই ওঠা যায় না, আমাদের তো ঘুমাতে 1টা, 1:30, 2টো বেজেই যায়। তো সেই জন্য সকালের ঘুমটা পূরণ করে নেওয়ার চেষ্টা করি, যাতে সারাটা দিন যেন শরীরের মধ্যে এনার্জিটা থাকে। তো হাজব্যান্ড চলে যাওয়ার পরও মাঝে মাঝে যেটা করি, মেয়ে যখন ঘুমায় ওর সঙ্গে আবার শুয়ে পড়ি। কি করব, শরীরটা আগে দেখতে হবে, আমি যদি ভালো না থাকি তাহলে আমি সবাইকে ভালো রাখবো কী করে? তো আমাকে প্রথম ভালো থাকতে হবে, তবেই তো আমি সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? তো আমি যদি শরীর আমার খারাপ হয়ে পড়ে থাকে, আমি যদি শরীর অসুস্থ নিয়ে ভুগি, তাহলে আমার এই সংসার সামলানোরও কেউ নেই, আমার বাচ্চাটাকেও দেখার কেউ নেই। তো সেই জন্য চেষ্টা করি যে নিজেকে ভালো রাখতে, নিজে ভালো থাকলে তবেই তো সব কিছু ভালো রাখতে পারবো। সংসার, সাথে আমার এই যে নিত্য নতুন যে কাজ, সাথে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে দেওয়া, তারপরে এই যে চুড়িদার সেলাইয়ের কাজ, এগুলোকে আমি করব কি করে? তো সেগুলো মাথায় রেখে এখন সবথেকে প্রথম যে জিনিসটাকে প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে নিজের যত্ন। নিজের যত্ন নিতে এখন আর একদমই পিছুপা হই না। সব কিছুর বাদে সবথেকে প্রথম যে কাজটা আমি করে থাকি, সেটা হচ্ছে নিজের একটু খেয়াল রাখা বা নিজের একটু যত্ন নেওয়া। তো সত্যি কথা বলতে সংসার বিয়ের আগে কিন্তু আমরা রূপচর্চা করতে অনেক বেশি ভালোবাসি, আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু রূপচর্চা করতে প্রচণ্ড ভালোবাসি, সে যেমনই হয়ে থাক না কেন। তো প্রত্যেকটা মেয়েই কিন্তু একটা রূপচর্চার প্রতি একটা আলাদা লেভেলের আকর্ষণ কাজ করে, তোমরা খেয়াল করে দেখবে। কিন্তু বিয়ের পরে হাজার হোক, সে যেমনই হোক না কেন,
সংসার, বাচ্চা এই সমস্ত সামলাতে সামলাতে কেন জানি না আমরা নিজেদের কথাই ভুলে যাই। অনেকে আছে সেগুলো ভোলে না, ঠিক সময় টু সময় করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কারা ভোলে না বলো তো? যারা এক সংসারে কাজ করে বা যাদের ভাগ্য অনেক পরিমাণে ভালো, বা হয়তো দেখো তাদের অনেক মানে বাড়িতে কাজ করার মতো অনেক কেউ আছে, কাজের লোক আছে, তাদের কিছু করতে হয় না, তাদের জন্য এটা প্রযোজ্য। বাট যাদের একা হাতে সব কিছু করতে হয় তাদের ক্ষেত্রে তো একটু কঠিন হবেই। তো সব কিছু সামলে নিজের যত্ন নেওয়ার যখনই সময়টা আসে মনে হয় যে না আর ভালো লাগছে না, থাক শুয়ে পড়ি, এরকমটা হয় না? তো বিয়ের আগে রাতের বেলায় কিন্তু আমার একটা প্রত্যেক দিনের একটা রুটিন থাকতো, মাথাটা আঁচড়ে শোয়া, আর সেই সাথে কিন্তু মুখের মধ্যে মুখটাকে ভালো করে ওয়াশ করে তারপরে মুখের মধ্যে একটা রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেলটা লাগিয়ে তারপরে ঘুমাতে যাওয়া। এটা ছিল আমার প্রত্যেক দিনের রুটিন বিয়ের আগে। আর বিয়ের পরে কিছুদিন তো আমি এটা ফলো করেছি, বাট তারপরে কিন্তু আমি আর এটা ফলো করতে পারিনি। আর বাবু হওয়ার পরে তো একদমই পারিনি। আর এখন কি হয় বলো তো, মাঝে মধ্যে তো একদিন হয়তো চলেই যায়, মাথা আঁচড়ানোই হয় না বা মাথা কম করতেই পারি না। তো এরকমটা আমি ছাড়া আমার কার বা কোন দিদি বোনেদের সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি জানি আমি ছাড়া আরও অনেকের সাথে এই জিনিসটা হয়। সব থেকে বড় কথা কি বলো তো, শুধু সংসার বাচ্চাই তো নয়, তার সাথে বা তার পাশাপাশি একটা অন্য কাজেও যেহেতু ভিড়েছি, এই যে ইউটিউবের কাজ, এটা কিন্তু একটা অন্য লেভেলের কাজ, এটার পেছনেও কিন্তু আমাকে অনেকটা পরিমাণে সময় দিতে হয়। সে কারণে কিন্তু একা হাতে সবটা ম্যানেজ করা অনেকটা পরিমাণেই আমার কাছে কষ্টকর। আর সেই কারণেই হয়তো এখন ভিডিওর ব্যবধানটা একটু কমিয়ে দিয়েছি। এখন আর প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে পারি না, তাই একদিন দুদিন অন্তরই তোমাদের মাঝে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো কালকে রাতের বেলায় হাজব্যান্ড কিন্তু বাজার করে এনেছিলেন, রাতের বেলায় নয় মানে সন্ধ্যে নাগাদ করে, আর সেই সাথে আদা রসুনও আনিয়েছিলাম। আর আদা রসুনটা ওনাকে দিয়েই আমি করিয়ে নিয়েছি। আসলে উনি বাড়িতে থাকলে না আমার অনেকটা সুবিধা হয়, অনেক কাজে আমাকে হেল্প করেন, আমার না সংসারের অনেকটা কাজ এগিয়ে দেয়। এই আদা রসুন যে ছেলা বা খোসাটা ছাড়ানো যে কতটা পরিমাণে বিরক্তিকর একটা কাজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই জন্য কিন্তু উনি বাড়িতে থাকলে কিছু করি আর না করি ওনাকে দিয়ে রসুনগুলো আমি অন্তত ছাড়িয়ে নিই। তো কালকেরই কিন্তু ওনাকে দিয়ে রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আজকের পেস্ট করে নেব। আর বাজারে খুব অল্পই বাজার করিয়েছি, যেহেতু অনেকগুলো বাজারে আমার ছিল, তাই বেশি করে আনানোর কোনো প্রয়োজন নেই, অল্প কিছু বাজার আনিয়েছি। আর সবথেকে মেন যেটা আমাকে আনাতে হয়েছে, একদমই শেষ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে জিরে মরিচ এবং ধনিয়া, যেটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে, একদম 1 চামচের মতো পড়ে আছে। তো সেটাই আমি আগে ভাবলাম যে না এটাকে আগে আনতে হবে, 2-3 ভোর আমাকে এখন রোদ্দুরে দিতে হবে। তবে আমার হাতে যেহেতু সময় খুবই কম, তাই আজকেরই কিন্তু আমি রোদ্দুরে দেব। আর কিছুক্ষণ পর মানে এখন তো সকাল, তো এখন যেহেতু আমি রোদ্দুরে দিই, এখন 9টা 9:30 মতো বাজে, আর 12টা 12:30 নাগাদ করে আমি এটাকে ভেজে নিব। তো যতক্ষণ রোদ্দুর খাবে বেশ অনেকটাই কিন্তু মচমচে হয়ে যাবে। আর রোদ্দুরে দেওয়ার একটাই উপকারিতা, যখন তুমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করবে তখন কিন্তু খুব অল্প সময়ে এটা ব্লেন্ড হয়ে যাবে, অনেক বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে না। যদিও জিরে মরিচটা ব্লেন্ড করতে অনেক বেশি সময় লাগে না, কিন্তু ধনিয়া ব্লেন্ড করতে দেখবে অনেকটা পরিমাণে সময় লাগে। সেই জন্য আমি না জিরে মরিচ ধনিয়া একসাথেই ব্লেন্ড করে থাকি। আর এইভাবে রোদ্দুরে দিতে পারলে 2-3 দিন দিতে পারলে তো আরও ভালো, হাতে সময় থাকার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমার হাতে যেহেতু সময় খুবই কম, তাই আমি একদিনই এটা রোদ্দুরে দিচ্ছি। আর সেই সাথে কিন্তু এটা যখন মিক্সিতে ব্লেন্ড করব, সেটা কিন্তু 2 থেকে 3 বারই হয়ে যাবে, মানে চালনি দিয়ে চেলে নেওয়ার পর এটা বেশিক্ষণ আমাকে ব্লেন্ড করতে লাগবে না। দিদির বাড়িতে যাওয়ার দিন থেকে এত পরিমাণে গরম পড়ে গিয়েছিল সেটা আর বলে বোঝানো নয়। ওখানে এত গরম লাগছিল, আর আসার পরেও প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গিয়েছে। সেই জন্য এখন তোমরা যখন ব্লগটা দেখছো তখন যদিও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, তবে ব্লগটা যখন শ্যুট করেছি দিদির বাড়ি থেকে আসার পর, মানে আগের সপ্তাহের কথা বলছি, এই ব্লগটা তো আগের সপ্তাহে শ্যুট করা, এই সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই সময়ের কথা বলছি, প্রচণ্ড পরিমাণে না মানে গরম, এত গরম যে সহ্য করা যাচ্ছে না। সেই জন্য ভাবলাম
ভাবলাম যে কোনো কিছু না করে সবথেকে প্রথম যে কাজটা করব, মেয়েকে আগে ন্যাড়া করে দেবো। ওর চুলগুলো এত পরিমাণে বড় হয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম যে ওকে আগে ন্যাড়াটাই করে দিই। তো এই কাজটাই হচ্ছে সবথেকে ভারী কাজ, যেটা করতে আমার অনেকটা পরিমাণে সময় চলে যাবে। ম্যাক্সিমাম তো 1 ঘন্টার মতো সময় আমাকে এখানে দিতেই হবে। সেই জন্য সবথেকে প্রথমে আমি আগে ওর চুল যেহেতু অনেক বড়, মেশিনে টানতে খুব কষ্ট হবে, সেই জন্য আমি মেশিনে আগে না টেনে চুলগুলোকে একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছিলাম, যাতে যখন আমি মেশিন দিয়ে টানবো তখন কিন্তু আমার বেশ সুবিধা হবে। তো ন্যাড়া করে দেওয়ার পর গোসল করে দিয়েছি, আর সেই সাথে কিন্তু ডেটল দিয়ে অবশ্যই ওকে গোসলটা করিয়েছি। আর এখন কিন্তু আয়নাতে দেখছে যে চুলগুলো আমার গেল কোথায়, মা চুলগুলো আমার কোথায় দিয়ে এলো। তো সেই চিন্তা ভাবনাই করছে, মাথার মধ্যে হাত দিয়ে বারবার কিন্তু চুলগুলোকেই খোঁজার চেষ্টা করছি আর কি। তো দেখতে পাচ্ছ কত রকম করছে। তো ওদিকের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, তারপর ঘরটা খুব ভালোভাবে মুছে নিলাম। আসলে অনেকটা পরিমাণে চুল পড়েছিল, আর বাইরে তো করাই যাবে না, বাইরে করলে তো খুব বিরক্তিকর একটা ব্যাপার। সেই জন্য আমি ঘরের মধ্যে হাওয়া চালাচ্ছিল, তো চুলগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, সেই জন্য ঘরের মধ্যেই আমি ফ্যান বন্ধ করে ওকে ন্যাড়াটা করলাম। তো এখানে কিন্তু ন্যাড়াটা করার পর আমি রান্নাবান্নাটা কিন্তু শেষ করব, তবে তার আগে জিরে মরিচটা ভাবলাম ভেজে নিই। এখন কিন্তু ঘড়িতে 12:30 বাজে, যদিও আমাদের খাবার কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য দেরি করে রান্না করলেও কোনো সমস্যা হয় না। তো বেসিক্যালি আমি যেটা করে থাকি, সবথেকে প্রথমে কিন্তু জিরে মরিচ হোক বা ধনিয়া হোক আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা একসাথে মিক্স করে দিই। একসাথে কিন্তু কখনোই ভাজা যাবে না, কারণ ধনিয়াটা ভাজতে অনেক সময় লাগে, আর জিরে মরিচ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি জিরে মরিচটা ভাজা হয়ে যায়। তো সেই জন্যই আলাদা আলাদা করেই ভাজতে হবে, আর ধনিয়াটা ভাজতে একটু সময়টা লাগে। তো সেই জন্য ধনিয়াটা প্রথমেই আমি ভেজে নিচ্ছি, একেবারে লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের চুলাটা। সেই জন্য আগে কিন্তু কাঠের উনানেই করতাম, এখন যেহেতু কাঠের উনানে আর রান্না করি না, সেই জন্য এখন গ্যাসের মধ্যেই একদম লো ফ্লেমে করে আমি ভাজাটা করে নিচ্ছি। যেই সমস্ত মিষ্টি দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধনিয়াটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপর জিরে মরিচটাকেও কিন্তু ভেজে নিয়েছি, আর একদম চুলাটা বন্ধ করে আমি ধনিয়াটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু রুম টেম্পারেচারে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব, তারপর সন্ধে নাগাদ করে এটাকে আমি ব্লেন্ড করব। এখন তার ব্লেন্ড করব না, এটা কিন্তু সন্ধে নাগাদ করে আমি ব্লেন্ড করব। তবে ইচ্ছা আছে কাজটা হাজব্যান্ডকে দিয়েই করানো, দেখা যাক কতটুকু কি করতে পারি। তো গত ব্লগে যে লাউটা দিয়ে ডাল রান্না করেছিলাম অর্ধেকটা, সেই অর্ধেক লাউ কিন্তু ছিল। তো আজকে গরুর মাংসটা পেয়েছে, নিয়ে এসেছে, সেদিনকে তো পাইনি। আজকে যেহেতু বাড়িতে ছিল, তাই ওনাকে দিয়ে আজকের গরুর মাংসটা আনিয়ে নিয়েছিলাম। আর এখানে গরুর মাংস দিয়ে লাউ রান্না করব, ভীষণ মজা লাগে আমার খেতে। তো আমার কিন্তু গরুর মাংস হোক বা মানে যাই হোক না কেন, কষাকষি খেতে, মানে এই যে মুরগির মাংস কষা, এটা তো ভালো লাগে, আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে কষার থেকে। আর গরুর মাংস কষা বা গরুর মাংস দিয়ে আলুর আমার খাবার থেকে সবজি দিয়ে রান্না করলে আমার বেশি মজা লাগে। মানে এই ধরো মুরগির মাংস তো এমনি নর্মালি আমরা কষা করে থাকি বা আলু দিয়ে রান্না করে থাকি,
লাগে, সেটা তো সবজি দিয়ে রান্না করা যায় না। কিন্তু গরুর মাংসটা যদি সবজি দিয়ে রান্না করা যায়, যে কোনো সবজি যেটা দিয়ে আমরা খেয়ে থাকি আর কি, লাউ হোক বা পুঁই শাক কুমড়ো হোক, বিশেষ করে আমার তো ভীষণ মজা লাগে, বাঁধাকপি এই সমস্ত দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে। তো এখানে দুপুরে রান্না বান্নাতে করেছিলাম হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে, মাছের ডিম একটু ছিল, তো সেই মাছের ডিমটা দিয়ে ভাজি করে নিলাম, আর তার সঙ্গে ছিল এদিকে লাউ দিয়ে গরুর মাংস। তো রান্নাবান্নাটা একেবারে শেষ করে তারপর ক্যামেরাটা অন করলাম খাওয়া দাওয়া করতে বসে। পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার হাজবেন্ড বাড়িতে থাকলে ঠিক কী কী কাজে আমার হেল্প করে, আর সেই সাথে জিরেমরিচ ব্লেন্ড করা আরও অন্যান্য কাজ যেগুলিতে আমার হেল্প করে থাকেন, সেই সমস্ত কাজগুলো তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।